হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমাদের এই মালয়েশিয়ার তৃতীয় দিনের ট্যুরে আমরা ক্যামেরন হাইল্যান্ডে যাচ্ছি, যেটা অত্যন্ত সুন্দর, মারাত্মক সুন্দর। তো আজকে 500 টাকায়, এটা 700 টাকা চেয়েছিল, 500 টাকা আমরা এই গাড়িটা ঠিক করেছি। এখন এই গাড়িতে করে আমরা ক্যামেরন হাইল্যান্ডে যাচ্ছি। তো ক্যামেরন হাইল্যান্ডে আপনারা কী কী দেখতে পারবেন এর বিস্তারিত আমি আমার এই ভিডিও এই পর্বে দেখাবো। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আল্লাহ হাফেজ। Let's go! আচ্ছা বন্ধুরা, আমরা যেতে যেতে আপনাদেরকে আরেকটি ইনফরমেশন দিচ্ছি। এটা হচ্ছে, আপনারা যদি ডে বাই ডে ট্যুর ক্যামেরন হাইল্যান্ডে করতে চান তাহলে আপনাকে অবশ্যই গাড়িটি নিতে হবে। আমরা গাড়ির ড্রাইভারকে খাইয়েছি, টিপস দিয়েছি এবং গাড়ি ভাড়া 500 রিঙ্গিতে প্রায় 15,000 টাকা বাংলা টাকায় পড়েছে। আর আপনারা যদি ক্যামেরন হাইল্যান্ডে 2-3 দিনের জন্য যেতে চান তাহলে আপনারা সেক্ষেত্রে কুয়ালালামপুর থেকে বাস সার্ভিস পেয়ে যাবেন, এটা তো যেতে পারেন। বন্ধুরা, হচ্ছে মালয়েশিয়া কয়েক লক্ষ একর জুড়ে কিন্তু এই মালয়েশিয়াতে পাম গার্ডেন রয়েছে। আমি এই ক্যামের হাইল্যান্ডে যাওয়ার সময় এখন এই পাম গার্ডেনটা দেখতে পেয়ে, মানে এই রাস্তার বাম পাশে এবং ডান পাশে আমি এটা বাগান দেখালাম, আর এটা হচ্ছে রাস্তার যাওয়ার সময় বাম পাশ ছিল এবং এটা হচ্ছে হলো ডান পাশে এরকম পাম বাগান রয়েছে। আসলে পাম বাগানের জন্য পৃথিবীর ভিতরে বিখ্যাত কিন্তু এই মালয়েশিয়া। বন্ধুরা, এই যে এইগুলো হচ্ছে হলো পাম গাছ। একটু গাছের গোড়াটা আমি যদি আপনাদেরকে দেখাই, আচ্ছা বন্ধুরা, এতক্ষণ আমরা সমতল ভূমিতে রোড ভিউ দেখেছি, আর এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সমতল থেকে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে এখন আমরা উচ্চতায় যাচ্ছি। এই ক্যামেরুন হাইল্যান্ডের উচ্চতা হচ্ছে প্রায় 5,000 ফিটের উপরে। আর আমরা সমতল থেকে এখন যত উপরে এখন আমরা যে ভিউগুলো দেখাবো এটা সবই হচ্ছে হাইটে, অর্থাৎ এখন আমরা উপরে উঠছি। হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে আসছি ক্যামেরন হাইল্যান্ডসে। আপনি ক্যামেরন হাইল্যান্ডসের মূল যে স্পটটা রয়েছে, আসলে ক্যামেরন হাইল্যান্ডসের মূল একটা স্পট না, এটা অনেক বড় একটা এরিয়া নিয়ে এই অংশটা। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে দামি ফ্রুটসগুলো উৎপাদন হয়ে থাকে। আমি সব ফ্রুটসের নাম জানি না, দেখা যায় এরা স্ট্রবেরি থেকে শুরু করে
বিভিন্ন ধরনের ফ্রুটস এখানে হয়ে থাকে। আর এই যে আপনারা এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মূলত এখানে ফ্রুটস উৎপাদন হয়, এবং এখানে ফ্রুটস উৎপাদন কিন্তু সম্পূর্ণ একটা ঘরের ভিতরে, এটাকে কী ধরনের বলে আমি ঠিক জানি না, কিন্তু একটা ঘরের মতো করে এই ফ্রুটসগুলো উৎপাদন করা হয় এখানে। তোমার কি ইন্ডিয়ান দেখলো বাংলাদেশ মনে হয়? বাসা দিও না, এটি কিন্তু সব যাবে না, কিন্তু কে দিলাম। হ্যালো বন্ধুরা, ক্যামেরুন ভ্যালিতে, এটা হচ্ছে ক্যামেরুন ভ্যালিতে। আর এই ক্যামেরুন ভ্যালিতে আসলে আপনার এখানে ক্যামেরুন ভ্যালিতে মূলত কিন্তু গ্রিন টির জন্য বিখ্যাত। গ্রিন টির জন্য এই ক্যামেরুন ভ্যালিটা বিখ্যাত। ওকে, ভিডিও বন্ধুরা, আমি আবার বলছি, ক্যামেরুন ভ্যালিটা মূলত কিন্তু চায়ের জন্য বিখ্যাত। একে গ্রিন টি থেকে শুরু করে অন্যান্য যে ধরনের টিগুলো রয়েছে, আমি এখন একটা শপে আসছি। এই শপটাতে আপনার সবই চা, সবই চা। আচ্ছা বন্ধুরা, আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে ক্যামেরুন হাইল্যান্ডের ক্যামেরুন ভ্যালি। অর্থাৎ আপনারা এই এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি মারাত্মক লেভেলের সৌন্দর্য, এত সৌন্দর্য। আর এখানে পাশে একটি রেস্টুরেন্ট রয়েছে, এখানে বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। এটা খুব সুন্দর একটা জায়গা। বন্ধুরা, এই কানাড়াতে এসে আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়েছি। এটা হচ্ছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আর এখানে আমাদের বাংলাদেশেরও একজন বা দুজন লোক পেয়েছি। একজন লোকের সাথে আমার সাথে দেখা হয়েছে। তো এই ক্যামেরুন হাইল্যান্ডে আসলে আপনি এখানে মোটামুটি এই ভাই, আমাদের এই ভাই কিন্তু বাংলাদেশের। আপনার নামটা বলেন? শফিক ভাইয়ের বাড়ি হচ্ছে মাগুরা, বাংলাদেশের মাগুরার বাড়ি। ক্যামেরুন হাইল্যান্ডে বাংলাদেশ থেকে এই জায়গায় আসলে এই জায়গায় খাওয়া দাওয়া করেন, এই জায়গায় খাবার ভালো। আচ্ছা, এই দোকানের নামটা বলে দেন। রেস্টুরেন্ট স্লিপিং চান। আচ্ছা, তো এই স্লিপিং চানে আসলে বন্ধুরা আপনারা এখানে আবার বাংলাদেশি ভাইকেও পেয়ে যাবেন। এবং আর এখানে সবচেয়ে বড় হচ্ছে ইন্ডিয়ান খাবার এবং বাংলাদেশি যে খাবার, এর ভিত্তিতে ডিস্টেন্সটা একটু কম থাকে। তো এই জন্য যারা বাংলাদেশি কিছুটা স্বাদ পেতে চান তারা এখানে আসলে খেতে পারবেন। এখানে প্যাকেজ আকারে খাওয়া হয়, তো এই খাবারগুলো আপনারা এখানে আসলে খেতে পারবেন। বন্ধুরা, এগুলো কিন্তু সব ভাজি এবং সালাদ রয়েছে, আর এগুলো হচ্ছে সব চিকেন। এখানে রয়েছে একটা মাটন, এটার ভিতরে একটা মাটন রয়েছে, আমি মাটন দিয়েও খেয়েছি বন্ধুরা। আর এখানে আপনারা ফিশও পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো ফিশও আপনারা খেতে পারবেন।
তো বন্ধুরা ঠিক আছে, আপনারা যদি আসেন এখানে আসলে তাহলে এই রেস্টুরেন্টে আপনারা খেতে পারবেন, যেটা আমরা খেয়েছি ব্যক্তিগতভাবে আমাদের কাছে ভালো লাগছে। ধন্যবাদ। বন্ধুরা আমরা কানারাতায় খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা এইখানে লোকাল কিছু ফ্রুটসের শপ দেখব এবং সেটা খাওয়ার চেষ্টা করব। বন্ধুরা তার সময় মালয়েশিয়ার এটা হচ্ছে, এই ফলটার নাম হচ্ছে লিতু, মালয়েশিয়ান ভাষায় লিতু বলে। এটা খোলাও আছে, এটা খোলা আছে, এটা হচ্ছে আপনার বক্সে করা। এই যে এর একটা বক্স, এই বক্সটা আমরা 30 রিঙ্গিতে নিয়েছি। তো ফলটা আমরা টেস্ট করব কেমন স্বাদ। বন্ধুরা এখানে যে ফ্রুটসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সব ফ্রুটসগুলো এখানে যে লোকাল যারা অধিবাসী রয়েছে তাদের নিজস্ব উৎপাদিত। এবং আমি সবচেয়ে বেশি ভালো লেগেছে কি এখানে যে স্ট্রবেরি, সেই স্ট্রবেরি দিয়ে পর্যন্ত বিভিন্ন আইটেমের চাটনি করা হয়েছে। এবং স্থানীয় যেমন আপেল রয়েছে, এই আপেল দিয়ে বিভিন্ন আইটেমের চাটনি করা হয়েছে। এই জিনিসটা আমরা এখানে দেখতে পেয়েছি। এবং বিশেষ করে এইখানে যে উৎপাদিত যে ফ্রুটসগুলো রয়েছে এখানে সব নিজস্ব, এখানে বাইরে থেকে কোনো ফ্রুটস এখানে এনে বিক্রি করা হয় না। তো বন্ধুরা আপনারা যদি এখানে আসেন, ক্যামেরন হাইল্যান্ডে আসার সময় রাস্তার পাশে এরকমই সবগুলো পেয়ে যাবেন। এখান থেকে আপনারা এগুলো পার্সেল করে নিয়ে যেতে পারবেন এবং আপনারা এখানে টেস্ট যেটা আছে সেটা টেস্টই করতে পারবেন। বন্ধুরা আমি আপনাদের অবগতির জন্য আরেকটা কথা বলে রাখি, আপনারা প্রথম যদি কোনো দিন এইখানে মালয়েশিয়া আসলে এই যে কাঁঠালের মতো যে ফলটা রয়েছে এটা কখনোই খাবেন না। আমরা নিয়েছিলাম ঠিকই, আমার সফর সঙ্গী উনি খাওয়ার পরে খুব অসুস্থ হয়ে গিয়েছিলেন, তো এটা খেয়াল রাখবেন। বন্ধুরা আমরা চলে আসছি ক্যামেরন আইল্যান্ডের একদম উপরে, অর্থাৎ টপে চলে আসছি। এই জায়গাটাকে বলা হয় স্ট্রবেরি পার্ক অথবা স্ট্রবেরি ভ্যালি বলা হয়। এখানে স্ট্রবেরি চাষ করা হয়, সেখানে রেস্ট্রিকশন জায়গা, আমরা যেতে পারিনি। বন্ধুরা এই জায়গাটি, এখানে আমরা যে জিনিসটা, আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, তো এখানে যে জিনিসটা দেখা গিয়েছে যে এখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে যে ট্যুরিস্টগণ এসে থাকে তারা সবাই রিল্যাক্সের জন্য এখানে এসে থাকে। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই স্ট্রবেরি পার্কের, এটা হচ্ছে রেস্টুরেন্ট সাইট। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। মনে হয় এই আসলে কি এই স্ট্রবেরি পার্কে আসার পরে আমার কাছে মনে হয়েছে যেন এটা পৃথিবী থেকে আলাদা একটা পৃথিবী। এই জায়গাটা এত নির্জন, চুপচাপ, একদম প্রকৃতি যেন একদম যেইভাবে চেয়েছে প্রকৃতি যেন একদম তার মতো করে সেভাবে সেজেছে। বন্ধুরা ট্রাভেলিং লাইফে জীবনে অনেক জায়গায় ভ্রমণ করেছি, অনেক নির্যাতনার কাছে গিয়েছি, কিন্তু মালয়েশিয়ার এই ক্যামেরুন হাইল্যান্ডে আসার পরে আমার কাছে মনে হয়েছে কি যে মানে এই প্রকৃতিটাকে আপনি যেরকমভাবে দেখতে চাইবেন প্রকৃতি মনে হয় যেন আপনার কাছে সেরকমই সেজে যাবে। এক অদ্ভুত এক জায়গা, যার কারণে আমি এখন এটা রিয়েলাইজ করতে পারছি যে কেন পৃথিবীর দূর দূরান্ত থেকে এইখানে রাত যাপন, দিন যাপন, এইখানে নিরিবিলি থাকার জন্য, একটু রেস্ট নেওয়ার জন্য বা রিল্যাক্সে থাকার জন্য কেন এই ক্যামেরন হাইল্যান্ডকে তারা বেছে নেয়।
1885 সালে ব্রিটিশ শাসন আমলে সরকারি জরিপকারী হিসেবে দায়িত্ব পালনকারী উইলিয়াম ক্যামেরন এই হাইল্যান্ডের প্রতিষ্ঠাতা করেন। পরবর্তীতে সেই সময় সরকারও এলাকাটিকে হিল স্টেশন হিসেবে গড়ে তোলেন। 1963 সালের ফেব্রুয়ারিতে প্রায় 100 জন লোক সাইট বাসিন্দা তাদের বাড়ি করার সিদ্ধান্ত নেন এই হাইল্যান্ডে। এরপরে এই হাইল্যান্ডকে ভিলেজে অন্তর্ভুক্ত করা হয়। প্রাথমিক বাসিন্দাদের অনেকেই ডালাস এলাকার পেশাদার ছিলেন, যারা সপ্তাহান্তে দূরে যেতে চেয়েছিলেন এবং এটি এতটাই উপভোগ্য করেছিলেন যে তারা এই হাইল্যান্ডে ভিলেজে বানিয়ে ফেললেন। 712.18 বর্গ কিলোমিটারের এই ক্যামেরুন হাইল্যান্ডে এই রাজ্যের সবচেয়ে ছোট পৌরসভা কিন্তু এই ক্যামেরুন হাইল্যান্ড। 1940 এর দশকে ব্রিটিশরা একটি পাহাড়ি স্টেশনে হিসেবে গড়ে তুলেছেন। 1885 সালে এই অঞ্চলটি অন্বেষণকারী উইলিয়াম ক্যামেরন নামে নামকরণ করা হয়েছিল। এর হোটেলের বেশিরভাগই ইউরোপীয় স্থাপত্যে তৈরি। গ্রীষ্মকালীন অঞ্চলে বিরল শত শত ফুলের প্রজাতি, যা 64 ডিগ্রি গড় বার্ষিক তাপমাত্রা বৃদ্ধি পায়, যা নিম্নভূমির তুলনায় অনেক ঠান্ডা। জঙ্গলের পথগুলি রবিনসন জলপ্রপাত বন্ধুরা, আজকে আমাদের খরচ পড়েছে প্রায় 20,000 টাকা গাড়ি ভাড়া এবং খাওয়া বাবদ। তো এই খরচটাকে আপনারা একটু কমিয়ে আনতে পারেন, অর্থাৎ কুয়ালালামপুর থেকে আপনি ক্যামেরন হাইল্যান্ডে যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন, পাবলিক ট্রান্সপোর্ট পেয়ে যাবেন, সেটা যেতে পারেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটা সাবস্ক্রিপশন করবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও শুধু তৈরি করি একমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। আপনাদের অনুপ্রেরণা আমার আগামী ভিডিও বানানোরকে উদ্বুদ্ধ করবে। ধন্যবাদ বন্ধুরা, সবাই অনেক অনেক ভালো থাকবেন।